থাকাকালীন সময়ে প্রায় 7 মাস 17 দিন পরে আজকে 7 মাস 17 দিন যাবত গান করি না। 7 মাস 17 দিনে তো অনেক কিছু ভুলে গেছি। ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবেন, কারণ অনভ্যাসের বিদ্যানাশ। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবেন। আমি তোমায় ডাকি দয়া, মম ডাকি দাও, কেহ নাই তুমি ছাড়া। মম ডাকি দাও সারা, কেহ নাই তুমি ছাড়া। কেটে দাও মায়ার জাল, তুমি আছো বলি আমি ডাকি দয়াল। বলবো বলি আমি ডাকি দয়াল দয়াল। আমি আছি তো
সেবী দুই ইমামের চরণ বন্দিয়া যায় 24,000 পয়গাম্বরে ভক্তি জানাই সকলের 360টা উলিয়াদের ভক্তি জানাই পরাধন ভরে বাগদাদেতে রওয়াতি দরবারে ঘুমাইলাম মায়াল খাজা রওয়াত নিয়ে ভক্তি জানাই দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার তাকে দরবারেতে ভক্তি রাখি শেখ করি আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহ জালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখলাম মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাই ভান্ডারি অবনামটি স্মরণ করি ফরিদপুরে সুরেশ্বরী নাম নিয়া ধরিলাম পারি মরিকান্দি রৌবনিশা করে চরণাশা ইয়েশা বাবা কলবদনী ওই দরবারে আমি তুমি আফাজতি সাকালীন করি দরবারেতে ভক্তি করি বন্ধু সারো পাঠ দরবারে ভক্তি জানাই পড়ানো করে আমি সারো পাঠ দরবারে ভক্তি জানাই বারে বারে যিনি আমার ভক্তি পাগল তিনি কইয়া বলে পাঠ দরবারে মা পাগলের পাঠ দরবারে অমর চাঁদের পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে পুলিশ করে মারলেন ধারণ করি আইন তিনশার পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজার ওই দরবারে ভক্তি দিলাম আলেকচানার মা আলেকচান দরবারে ভক্তি রাখিলাম আলেকচান্দের পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে রশিদ সাইদির পাঠ দরবারে ভক্তি জানাই পরাণ ভরে মা কালেরও পাঠ দরবারে ভক্তি জানাই বারে বারে মা মধুমালার পাঠ চরণে ভক্তি জানাই মনে প্রাণে লাইলের মার পাঠ দরবারে মা মধুর মায়ের পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই সত্য সত্য আইকোতের সর্বদিন সৃষ্টি তব নামে ভাষাই কৃষ্টি গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণগুলি আমায় দিবা গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণগুলি আমায় দিবা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি প্রধান অতিথি বিশেষ প্রতি সালাম জানাই তাদের প্রতি আউলিয়া সব্রই করিয়া তারে গেলাম সালাম দিয়া নির্জীবিন্দ যাচ্ছে যত সালাম জানাই হইয়া নত পাগল মস্তান আছে যারা আমার ভক্তি পাবে তারা হিন্দু শ্রোতা থাকতে পড়ে আদাব জানাই তাদের ধারে প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি অতি জ্ঞানী করি আমার সালাম দিবেন তিনি তার সঙ্গীতে আছো যারা ভালোবাসার প্রিয় তারা থাকলে পরে হিন্দু শ্রোতা আদা প্রণাম দিবে বক্তা বক্তার আরে মাপন যত ভক্তি জানাই হইয়া নত পিতা বেশি খাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাঠ দেওয়া যায় ভক্তি জানায় ভক্ত ভাগায় ঢাকার জেলায় লইয়া মাওলা প্রেমের দুই লইয়া মাওলা প্রেমের দুই আউল ভেসে ঘুরি ফিরি আউল ভেসে ঘুরি কাজল দেওয়ানা কি ধরি কাজল দেওয়ানা কি ধরি কাজল দেওয়ানা কি ধরি কবি আমি হইছি লোকানা তুমি আছো বলি দোহাই তুমি ছাড়া দাও ছাড়া দোহাই তুমি ছাড়া কেটে দোহা আমি যাও আমি তোমায় ডাকি দয়া
দরবারে রেখে বসবো, তারপর কর্তাপক্ষ আমাদেরকে যেভাবে আদেশ করবে সেভাবে আপনাদের মাঝে গান করার চেষ্টা করব। আমাদের উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া আশীর্বাদ করতে, যতটুকু সময় আপনাদের মাঝে আছি আমরা দুজন শিল্পী কিছুটা আনন্দ আপনাদেরকে যদি দিতে পারি। আমি আর কোন চাই না হানিফ শাহ বাবা, চাইতে তোমার সঙ্গে নিও আর কোন চাই না দয়াল, আমি কোন বাবা চাইতে তোমার সঙ্গে দিও
শিল্পের গানে সন্তুষ্ট আমাদের গাজীপুর ওমর আলী ফকিরের বর্ণনাথী পাগলিমা দরবারে খাদেম এবং অমরচাঁদ ফকিরের দরবারে খাদেম হাফিজ চাঁদ বৈরামের ভক্ত আমাদের মোস্তফা ভাই এই শিল্পীকে একটি কাঁচা ফুলের মালা এবং 500 টাকা দিয়ে দেওয়া করেছে। সে সাথে আমাদের হাফিজ চাঁদের ভক্ত আমাদের জামান ভাই বৈরামের জামান ভাই এই কাজল ভাই গানে সন্তুষ্ট ওনাকে আরো 500 টাকা দিয়ে দেওয়া করেছে। আমাদের উত্তরা থেকে আগত আমাদের বড় বোন পারভিন আপা এই কাজল ভাইয়ের গানে সন্তুষ্ট ওনাকে আরো 200 টাকা দিয়ে দেওয়া করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাইক ধরবেন না। আমাদের হুকুম স্যার, আপনাকে মাইকে আসবেন, টাকা দিতে হলে আপনাদের কমিটির অনুমতি নিয়ে টাকা দিবেন, ব্যক্তিগত টাকা দিবেন না, এলোমেলো করবেন না এবং স্মৃতি নষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে এই শিল্পের গানে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি এই ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল আলী মোল্লা, তার গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে তিনি পুরস্কৃত করেছেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ কামল ভাই শীর্ষ, তার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। কামল ভাই শীর্ষ মোহাম্মদুল্লাহ, তার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা পুরস্কৃত করলেন। আজকের অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথি যিনি সবসময় গানে টাকা দিয়ে থাকেন, জড়ো থেকে আগত আমার সন্তানদের মামা মোহাম্মদ জাহাঙ্গীর, তার গানে সন্তুষ্ট আরো 500 টাকা দিয়ে তিনি পুরস্কৃত করলেন। এই যে সভাপতি তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হায়দার আলী আরো 1000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি তার গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা এসে গান শুনে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। মতিন ভাই এসে কারা 200
মতি ভান্ডারী ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা, আবুল ভান্ডারীর ভক্ত মোবারক আরো 100 টাকা, মিলন শাহের ভক্ত দয়াল মিউজিক এর পক্ষ থেকে আর 500 টাকা এবং বন্দনা গানটি করেছিলাম আমারই এক ভক্ত শহীদ দেওয়ান, সেও গান করে সে আগেই 500 টাকা আমাকে দিয়েছি। তারপরে অনেক দাদাভাই আমাদের কাউন্সিলর সাহেব সহ শুক্রবার হিসাবে আমার ভক্ত জসিম ভাই আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছে। বহুতদের দরবার হতে এই শিল্পীকে আরো 150 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাই। অনেকগুলি টাকার মাধ্যমে পুরস্কার দিয়ে দোয়া করলে যারা পুরস্কার না দিও, এই করোনার মধ্যে ভাবছিলাম লোকজন গান শুনতে হয়তো আসবেই না। আপনারা অনেক দূরদূরান্ত থেকে যারা কষ্ট করে গান শুনতে আসছেন, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা সালাম। আরেকটি বড় পুরস্কার, সেটা হলো আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেব, ওনার গলার মালাটা আমাকে দিয়েছে। এখন আমার গলার মধ্যে আছে 2টা মালা, নাকি আল্লাহ বলছে যে একটা দিলে তুমি 2টা দাও। উনি আমাকে দিয়েছে একটা, আমি দিয়ে দিলাম 2টি। ওনার গলার মধ্যে কি সব মানুষ মালা সবাই বইলে কয়ে দিলাম, আমি যেমন জানে যা চাই দিচ্ছি। ভাই ভাই আমার হ্যান্ডস পার্টিদের সাউন্ড কিন্তু কম পাবো, একটু বাড়াই দেন। হারমোনিয়াম, তারপর আর বাসি, ঢোল, হ্যাঁ এগুলো বাড়াই দেন দয়া করে মেহরবানি করে। হ্যালো, তুলির বোতার মাধ্যমে আমাদেরকে সুযোগ করে দিবেন। হ্যালো, ধন্যবাদ। আজকে উভয়ের বন্দনা পর্ব শেষ হয়ে গেল, এখন পালা। পাল্লাটা কি? পাল্লাটা হলো আজকে মাল জোড়া। হ্যালো, আমার সাউন্ডটা পারবে? খুব শক্তি দিয়ে কোন লাগতেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ পাল্লাটা হলো মাল জোড়া। এখন তো ঠিক আছে, এটা কমাই নেবে। মাল জোড়া কি?
জিন্দাবাদ 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 ধন্যবাদ পালাটা হলো মাল জোড়া জোড়ায় 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 মাল আর মালে মালে জোড়ায় মাল জোড়া মাল জোড়া পালাটা হলো তাই যার যেখানে ইচ্ছা সেখানে কথা রাখতে পারে তবে কথার পিছনে কথা গানের পিছনে গান গান শুনলাম চমৎকার গানটা খুব ভালো লাগছে আপনারা দরবারি মানুষ আমিও দরবারি গোলাম আর কোন ধন চাই না দয়াল চাইতে তোমার সঙ্গে নিয়ে কত চমৎকার কথা ভক্তের চাওয়া পাবি তো তাই দয়ালের সাথে যেন যাইতে পারি এটাই তো সর্বশেষ আমাদের চাওয়া না চাওয়াটা ঠিক আছে গানটাও ঠিক আছে আমি খুব একটা জ্ঞানী লোক না তো এই জন্য জায়গায় জায়গায় একটু ঠেকে যাই ঠেকে গেলে আবার একজনের পরামর্শ দিই আজকে আমি কার পরামর্শ নিব আজকে পরামর্শ আমার কাজল দেওয়ার কাছ থেকে নিয়ে লাগবে আমি একটা জায়গায় ঠেকে গেছি এই গানটায় সেই জায়গাটা হলে আমি অবুঝ দেখে বোঝার জন্য আমি প্রশ্ন করতেছি দলের সাথে যে যাবো এই কথাটা সত্য এটা আমি বুঝলাম এবং আমার মনের চাওয়াটা ওইটা গানের মধ্যে ছন্দ আমি আমারই মরার পরে কোন কাপড় চোপড় তোমরা না কিনিও মানে সাদা কাপড় মার্কিন কাপড় না কিনিও আমার দয়াল চাঁদের পরনের যে কাপড় তাই দিয়ে আমারে কাপড়ের কাপড় দিও এটাও ঠিক আছে দয়াল যদি লুঙ্গি করে এটাও বাইরে দিয়ে আমার ঢাইকা ঢুকে দিতে পারবো কোন আপত্তি নেই শেষের ছন্দটা যে আমি ঠেকে গেছি যেমন সব সেটা হলো আমার এই মরণের পরে তোমরা ঝাড়ের বাঁশ কেউ না কাটিও আমার দয়াল চাঁদের হাতের লাঠি আমার ওই কবরে দিও লাঠি তো আর 200 হয় না কি বাবা লাঠি তো একটাই থাকে তা আমার ভিতরে একটা খুদাখুদি একটা খোঁচা বেড়ে উঠলো কইতাছে আমল রে তুই কাজল রে প্রশ্ন কর ভিতর থেকে কইতেছে ধাক্কাইতেছে আমল তাড়াতাড়ি কাজল দেওয়ার জিজ্ঞাসা কর যে ঝাড়ের বাসে কাটবো না দোয়েলের হাতের লাঠি তো একটা এক লাঠি কবর দিল তোমার চাপা মাটি হয়ে গেল আমার উপায় কি বল আমি এই জায়গাটার মধ্যে ধরো আমি এই জায়গাটার মধ্যে জানতে চাই ঝাড়ের বাসের দোষ কি ঝাড়ের বাস যদি কাটে অনেকগুলি বাস লাগে নাকি বাবা অনেকগুলি বাস লাগে বিছিয়ে 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 তারপরে একবারে সবকিছু দিয়ে আমার নিচে শোয়াইয়া তারপর উপরে মাটি দিব দয়াল চাঁদের হাতের লাঠি যদি আমার সাথে দিয়ে দেয় তাহলে আমার আরো মঙ্গল হইব কিন্তু ঝাড়ের বাস যদি না কাটে আমার একটা লাঠি দিলে তো আমার চাপা মাটি যাবো ওর উপায় কি ঝাড়ের বাসে কাটা যাইবো না আমি খালি তো আমার সদরের কাছে জানতে চাই ঝাড়ের বাসের দোষটা কি বেশি প্রশ্ন তো করার কায়দা নাই জায়গা মতো খালি এক খান করে দিত তো দেখা যাক আমি এই জায়গাটার মধ্যে আমাদের কথায় যদি রসিকতাও থাকে বাবা একটা জিনিস মনে রাখবেন আমরা একটু রস করে বলি কারণ সারাটা রাত মানুষ রাখতে হয় নাকি তাই অনেকে রসও চায় নাকি এই রসের মধ্যে প্রকৃত পক্ষে রস আছে অর্থাৎ শুধু হাসি তামাশার রস না এর মধ্যে রসালো বস্তু থাকে সেটা জানার জন্য একটা রস দিয়া আমরা প্রশ্ন করি এটাকে আবার সুন্দর করে সে ভিতরের যে রসগুলো এটা যখন দিবে তখন আপনাদের কাছে মধুর মতো লাগবে নাকি সেজন্য এই প্রশ্ন আশা করি কেউ ভুল বুঝবেন না যে দয়ালের কাছে এই চাওয়ার মধ্যে আমার দোষ কি দোষ না এর মধ্যেও কিছু জানার বোঝার
তাই চলো মরবি যারা জিন্দা মরা এই গুটিয়াতে আয় আমার হানিফ সর প্রেম আগুনে ওই মরা এই মরা কোন মরা এটা হলো মরার আগের মরা মানুষ একবার মরে না মরা বারবার বারবার মরে কিলে কিলে মরে এই মরা হলো মরার আগের মরা মরার আগে তোমরা মরে যাও কোথায় মরে যাও গুরুর চরণে যে মরে যাও এটা হলো জিন্দা থাকতে মরা মুরিদের আর এক নাম মরা মানুষ মরে গেলে তার যদি দোষ ত্রুটি হয় তাও মরাই কোনো প্রতিবাদ করে না মরাই হিংসা ঘৃণা করে না মরাই সুদ ঘুষ খায় না মরাই মাপে কম দেয় না মরাই জিনিসে ভেজাল দেয় না মরাই চুগল ঘুরি করে না মরাই কখন জিনাও করে ঠিক গুরুর দরবারে এসে যারা জিন্দা থাকতে মরে যায় তারাও কখনো এই রকমের খারাপ কাজগুলো করতে পারে তাই এটা হলো মরার আগে মরা তাই বলছে মরার আগে মরে তারা তাদের বলে জিন্দা মরা মরায় ধরে মরার গলা বুকে বুকে মরার পর মরার গলা ধরে কেমনি এই যে আমি গান করলাম আমার বাবাজি গলায় মালা দিয়ে আমার বুকের মধ্যে জড়াই ধরলো আর এক বাবাজি ধরলো এটা হলো মরায় মরার গলা ধরা কারণ আমিও মরা আর যারা তরিকার ভাই এ জগতে আছে তারাও হলো মরা যখন তরিকার ভাইকে দেখে এক মরাকে দেখে আর এক মরা এসে গলায় গলায় যায় কোথায় মরাই মরাই লেনা দেনা যেটাই তার ভাব জানে না যেটা মানুষের কানে যায় না মরাই যাহা হয় অর্থাৎ যে গুরুর দরবারে মরে গেছে সে আরেকজন মরে গেছে এই মরাই মরে একটা ভাব বিনিময় হয় বুকে বুকে মিলিয়ে এই ভাব বিনিময়ে কিছু ভাবের আদান প্রদান হয় কিন্তু মরাই যে কি কয় যেটা লোকের কানে তা যায় এটার হাদিস হলো এইরকম মরা যখন মরে যায় তখন তাকে যখন ঘর থেকে বাহির করে মরাই কাঁদের বলে হারে আমার দেওয়া বাড়ি ঘরে আর আমার এই বাড়ির থেকে বাইর করে দিল আমার এই বাড়িতে ঢুকতে দিব না মনের গোসল দেয় কয় আসতে দিস ব্যথা পাইব তাই আসতে দলে মরারে যখন গোসল শেষে যখন নাকি চার বেহারার কান্দে করে লইয়া পালকিতে করে লইয়া যায় মরাই তখন কয় আরে আমারে আর কেউ সাথে যাইব না আমারে যারা ছাতে করে নিয়ে যেতেছে কান্দে করে এরা হয়তো আমার সাথে চলে যায় কবরের মধ্যে যখন নামায় তখন মোরাই কাদের বলে কেউ আমার সাথী হইল না মাত্র 2 জন মানুষ আমার সাথী হইলো 3 জন মানুষ সাথী হইলো মানে কবরে যারা নামে এরা আমার সাথী হবে আর কেউ আমার সাথে যাবে না এক বাবাজি গানের মাঝে অনেকগুলো টাকা দিয়েছে রবিজ বাবাজি দিয়েছে আর এক মা টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে ধন্যবাদ মোরাই কাদের বলে আর কেউ সাথী না হইলে 2-3 জন যে নামছে এরা আমার সাথী যাবে কিন্তু যায় না ওই 2 জন যখন উঠে আসে মাত্র একজন থাকে দোয়া কালাম পড়ার জন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির বুকে শুইয়ে দেওয়া হইল আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলিত করা হবে এবং বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের উপরে শপথ করে যখন একজন ব্যক্তি তখন কয় সবাই চলে গেলেও এই লোকটা আমার থুইয়া যাইব না এটা মরাই কয় মরাই যে কয় এটা হাদিসে বলে কয় কেমনে বাবা মরা বুঝে কেমনে মরাই দেখে কেমনে কয়জন নামছে তাহলে মরাই দেখে মরাই বুঝে মরাই বলে কিন্তু মরা মানুষের কথা না আমি জেতা লোক শুনি তাই না যখন নাকি ওই একজনই আসে তখন মোরাই একা একা যখন থাকে কবরে মাটি দেয় মোরাই এমন ভাবে চিৎকার মারে ওই মরা মানুষের কান্নার আওয়াজ যদি জেতা মানুষের শুনতো জেতা মানুষগুলো বলে যায় ভাইটার সাথে সাথে তাই বাবা মোরাইও বলে আর দুনিয়াতে যারা জেন না তারা শুনে না এই দুনিয়ার মিসাল হইল যারা পীরের কাছে মরে গেছে দয়াল বাবা হানিফ শাহর কাছে মরে গেছে দয়াল বাবা গাউছাল আজম পড়িয়া মরে গেছে তাদের কথা
জানে কবু যাইব সেই শুনে যেটা নাই শুনে না ধন্যবাদ ভান্ডারের গাউসে পাকের প্রেমে যে গান উপহার দিলেন মানিকগঞ্জের আবুল ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট বাবা ভান্ডারের গোলাম বড় দাওয়ার সোহেল সিদ্দিকী ভান্ডারের পক্ষ থেকে তাকে 500 টাকা ওই একটি সাদা ধন্যবাদ অনেক টাকা আপনারা দিয়েছেন আর বাবাজি গানের মাধ্যমে আরো 2000 টাকা দিয়েছে ধন্যবাদ আর এক পাগল কি নাম যাক বাবা আমি তো ওই পাগলের লেখা বুঝি না পাগলও হইতে পারলাম না পাগলের লেখাও বুঝলাম না সে বাবাজি মোহাম্মদ হাসান আলী সে হাসান আলী পাগল বাবাজি আমাকে 30টি টাকা এবং একটি কাগজ দিয়ে একটি লেখা দিয়ে আশীর্বাদ করেছে পাগলের ভেদ তো আল্লাহ জানে আমি জানি না কি লিখছে সেটা জানি না আমি কবুল করলাম গ্রহণ করলাম তো দরবারে ভক্তি রাখি যারা টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন সবাইকে সালাম রাখছি এখন আমি আজকের এই ফিরোজ শাহ দয়াল বাবা হানিফ শাহ রহমতুল্লিল আলায়ের
যিনি অরুণজাত সন্তান বর্তমান দরবারের গদিন শিল্পী কেবলা দয়াল ফিরোজ শাহর লেখা একটি গান আমি এখন করার জন্য চেষ্টা করবো। তারই লেখা দেখা বড় চমৎকার। আমার গান গাওয়া যেভাবেই হোক, ভালো হোক আর মন্দ হোক, ফিরোজ শাহর লেখা আমি একটি গান এখন আপনাদেরকে উপহার দিব। তারপরে আমার প্রতিপক্ষ সঙ্গে জবাব দিয়ে যখন আমাকে প্রশ্ন করবে আমি চেষ্টা করব আমারও ফিরোজ শাহ লেখা আর একটি গান করার জন্য। এখন যে গানটি মনে আসছে সে গানটি করি। যদি ওই পার যাইতে চাও মাঝি, আমার মাওলার দেখা চাই, আরে তোমার ওই না তরিখানা, তোমার ওই না তরিখানা ভাবত রঙে মাওলা। নতুন গান বাবা, ওই যে কাজল যখন কইছে 7-10 দিনের গান নিয়ে 7 মাস যদি চর্চা না থাকে মরসা করে যায় নাকি? আমাকে তো ওই অবস্থায় একই অবস্থা, সারা দেশের বাবাদের একই অবস্থা। তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। তার মধ্যে আবার নতুন গান, এটার মধ্যে আরো বলবো নাকি? আপনারা ভালো, আমি ভুল করলেও আপনারা তো ভুল করবেন না। যে আপনারা মেহরবানি করে আমার সুযোগ করে দিবেন, যদি ভালো নাও হয় তাও পরে, তারপরেও আপনারা শুনবেন। দেখো যদি ওই পার যাইতে চাও মাঝি, আমার সেই বন্ধুর দেখা চাই, তোমার ওই না পরীক্ষানা ও মাঝি রে, মাঝি রে, গমের বাদাম উড়াইয়া, ও মাঝি রে, মাঝি রে, তোমার গুরুর ভাবে গমের বাদাম আরে মাওলার রঙের রঙ মিশাইয়া আগে আগে মাওলা, মাওলার রঙের রঙ মিশাইয়া আগে আগে পাও, যদি পাই যাইতে চাও তোমার রঙের গোরি পাবে পাবে পাও, যদি পাই যাইতে চাও যদি গঙ্গর দেখা দাও,
জনাব বাবুল সরকার সাহেব আমার এই ক্ষুদ্র অদম আমার লেখা গান তো আমাদের এই অদমের লেখা গান আজকে এই দরবারে গাবে এটা আমি আসলে ভাবতেও পারি নাই। আমাদের দরবারের গোলাপ কবি তারই অনুপ্রেরণা আজকে গানটা গাওয়ানোর জন্য। বাবুল সরকার সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই হৃদয়স্থল থেকে। আজকে উনি এই গান শুনিয়ে দরবারের প্রত্যেকটি আশিকের ছেলেপেলেদেরকে যে আনন্দ দিচ্ছে, এজন্য দরবারের পক্ষ থেকে এই শিল্পীকে আমি 2000 টাকা দিয়ে সম্মানিত করলাম। পাশাপাশি শিল্পীর সহপাঠী অর্থাৎ হ্যান্ডস পার্টিকেও 500 টাকা দিয়ে সম্মানিত করলাম। আমাদের শাহনাজের পিন আপা ওনার গান শুনে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। উত্তরা থেকে আগত আমার পাগলি মায়ের আসেন পারবিন আপা এই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের গোলাম মুস্তফা ফকির ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আসলে এই যে মালা আমাকে পরিয়ে দিয়েছে, মালার উপযুক্ত তো এখন আমি না, আমাদের আবুল সরকার সাহেব। আমি মালাটা ওনার গলায় আবার পরিয়ে দিলাম। টঙ্গী থানা ছাত্রলীগের সম্মানিত সহ সভাপতি জনাব আশরাফুল আলম এই শিল্পীকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং মহাখালীর জয়নাল পাতলা রাস্তানা থেকে তার ছেলে আনোয়ার শিল্পীকে 100 টাকা, তারেক ভাই দেওরা থেকে আগত উনি 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। মিন্টু মিয়া কামরুজ্জামানের ভক্ত এই শিল্পীকে 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। আকবর ভাই বাদাম 100 টাকা, স্বপন দাদা দরবারের পক্ষে 100 টাকা এবং টঙ্গিবাড়ির নাজির ভাই এই শিল্পীকে 500 টাকা এবং বাউলচাঁদ শাহ দরবারের পক্ষ থেকে আমাদের কাঙ্গালি ভাই শিল্পীকে 200 টাকা এবং দরবারের পক্ষ থেকে নজরুল ভাই শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। 51 নং ওয়ার্ড যুবলীগ নেতা প্রিন্স মাহমুদ টুটুল দরবারের উন্নয়নমূলক কাজের জন্য, আমাদের এই মাজার শরীফের উন্নয়নমূলক কাজ চলতেছে, এই কাজের জন্য সে 2000 টাকা অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্য তাকে দরবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ বদরুদ্দোজা তার রুহানি সন্তান আমাদের গুটিয়ার কবি এই শিল্পীর গান শুনে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আচ্ছা, আমাদের টঙ্গবাড়ির নাজি ভাই আমাদের শুক্রনী সার ভক্ত জসিমউদ্দিন এই শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। প্রিয় আশিকানবৃন্দ, ধন্য ধন্য জনম আবুল সরকারের আমার দয়ালের লেখা সেই কালাম এত সুন্দরভাবে গিয়েছেন, আমি সত্যিকারে আনন্দ পেয়েছি। আমার মুর্শিদ দয়াল ফিরোজ শাহর পক্ষ থেকে 200 টাকা উপহার দেওয়া হলো। আমি আমার মুর্শিদ ফিরোজ শাহর একটু গুণ গাইব, আপনারা যদি অনুমতি। আমার মুর্শিদ আজকে আমি দেখেছি এই দরবারে কেঁদেছেন, কেঁদে কেঁদে বলছেন যে এই করুণার মধ্য দিয়ে এই 6-7 মাসের ভিতরে এই দরবার দয়ালের উসিলায় আল্লাহ রাসূলের রহমতের গুণে আমাদের দরবার হয়ে গেছে। এই বলে সে এত কাঁদছেন, আমি তার এত কাঁদতে আমি আর দেখি নাই কোনোদিন। কেন কাঁদছেন? যারা এই দরবারের উন্নয়ন কাজ করার জন্য শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, এই অভাবটনের মাধ্যমে কারো কাপড় কিনতে পারে না, ঈদের মধ্যে ছেলে মেয়েদের কাপড় কিনতে পারে নাই, ভালো খাবার কিনতে পারে নাই, এই কষ্টের মধ্যে দরবারের কাজ চালিয়ে গেছে। 6-7 মাসের ভিতরে এই দরবার হয়ে গেছে। যেদিন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল এই দানটা আবু বকরের সবচেয়ে সেরা দান। সেরকম একটা দান এই দরবারের মধ্যে ফিরোজ শাহ এক ভক্ত করেছেন। তার শুধু 2 কাঠা জমি ছিল, সেই 2 কাঠা জমি বিক্রি করে দিয়েছিল। বলছিল দয়াল আমার যা ছিল সব দিয়ে দিছে, আমার আর কিছু নাই। আমি সেই রকম ঘটনা ঘটে গেছে এই দরবারের মধ্যে। সেই আবু বকরের কথা যেদিন দয়াল বলেছিল যে আবু বকরের অল্প কয়টা টাকা সবচেয়ে বেশি দামি, আজকে সেই নজরুলের 2 কাঠা 2 লক্ষ টাকা সবচেয়ে বেশি দামি আমার মনে হয়েছে আজকের এই দরবারে। আমার এই দরবারে আমি এই কথাটুকু বলার জন্য আপনাদের যদি বিরক্ত মন হয়, কষ্ট লাগে, তাহলে আমি আল্লাহর রাস্তায় ফিরে মসজিদে মাফ করে দিবেন। ধন্যবাদ। আন্দারুল ভান্ডারী গোলাম প্রয়াত আবুল চাঁদ ভান্ডারীর আন্দারুল দরবারের পক্ষ থেকে শিল্পীকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার আরেক ভান্ডারী গোলাম আন্দারুল ভান্ডারী দরবারের পক্ষ থেকে আবুল ভান্ডারীর পক্ষ থেকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বড় দৌড়া প্রাণ মন্ডলের থেকে তারেক ভাই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। উভয় শিল্পীকে একটি কথা শ্রোতাদের পক্ষ থেকে বলতে চাই, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আকামাতার মাকলুকাত কিছু সৃষ্টি হতো না। সেই 12 রবিউল আউয়াল আগামী শুক্রবার আপনারা সেই দয়াল নবীর স্মরণে উভয় শিল্পীকে 2টি গান রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল গাউসে পাকের দরবার থেকে, ভান্ডারী পোলাপানের পক্ষ থেকে। ধন্যবাদ। যে বাবারা টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। এবং 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উপলক্ষে 2 শিল্পীকে 2টি গানের কথা বলছে। অবশ্যই সেটা চেষ্টা করবো। আমার 2টি গান হয়ে গেছে, দেওয়ান গাবে, দেওয়ানের পরে আবার আমি তখন যখন দাঁড়াবো তখন গাবো। ধন্যবাদ সবাইকে। দরবারে ভক্তি রাখি, সবাইকে সালাম রাখি। আসসালামু আলাইকুম। গোপালকে একটু ঠিক করেন। দয়াল আমি বসে আছি, আলিফ শাহ বাবাই আমি বসে আছি আশা সিন্ধু, কুলেতে সদা
কবে সাধু চরণ ধুলি মোর লাগবে, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে। চরণ ধুলি মোর লাগবে গা। সাধুর করুণা সাধুর চরণ শুনেই লোহা হয় সোনা বুঝি আমার একটা কথার জন্য এই গানটা গাইতে হইল, মনে আছে নাকি আপনাদের? আমি আর কোন ধন চাই না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও সঙ্গে নিও। আমারও মরণের পরে তোমরা সাদা মার্কিট না কিনিও, আমার হাতে
আরিফ শাহ বাবার, ইলিয়াস শাহ বাবার, আমার ওমরপান চান্দের, আমার ভান্ডারীর, আমার গণিশা বাবার, আমার মাতালের ছিঁড়া লুঙ্গি আমার গায়ে জড়ায় রাখি। আমার মরণের পরে তোমরা জারের বাঁশ না কাটিও, আমার দয়ালেরই হাতের লাঠি তোমরা আমার কবরে ছাড়ো। লালন সাইজি বললেন, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার? আমি বসে আছি আশা সিন্ধু ফুলেতে শুনেছি গো সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে এই লোহা হয় সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না। ফকির লালনকে দেখো, আমি ওই একটা লাঠিও পাবো কিনা আমি তো তাও জানি না। কি আপনারা জানেন কেউ কোথায় কখন কিভাবে? আজকেও তো কত লোক চলে গেল পৃথিবী থেকে, এখনো যাচ্ছে। সরকার সাহেব কথাটা ছিল এই জায়গায়, আমারও মরণের পরে তোরা জারের বাঁশ না কাটিব, আমার দয়ালের হাতের লাঠি আমার কবরে বিছায় দিই। কথায় কথায় বললেন যে দেওয়ান, একটা লাঠি দিয়ে যদি কাউকে কবর দেয় সেটা তো চাপা মাটি হয়ে যায়, মাটিও কেউ পায় আবার কেউ পায় না। এরকম অনেক প্রমাণ আছে যে গুরু কর্ম করতে পেরেছে। হাসান বসরি, রাবেয়া বসরি দুজনের সাথে দেখা। দুজনের হাসান বসরি ডেকে বলেছে রাবেয়াকে, রাবেয়া আজকে একটা খেলা খেলবো। রাবেয়া বসরি বলে কি খেলা? বলে লুকোলুকি, পালাবো, আমাকে খুঁজে বাহির করবে, তুমি পালাবে আমি খুঁজে বাহির করবো, আমি পালাবো তুমি খুঁজে বাহির করবে। রাবেয়া বসরি বলে আগে পালাবে কে? হাসান বসরি বলে আগে আমি পালাবো, খুঁজে বাহির করবে আমাকে। হাসান বসরি পালিয়েছে, রাবেয়া খুঁজে যাবে না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখিবারে পায়। হাসান বসরি পালিয়েছে সপ্তম আসমানের উপরে। রাবেয়া বসরি ডাক দিয়ে বলেছে হাসানের, হাসান আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি ওই 7 আসমানের উপরে পালিয়েছো, তুমি নেমে আসো। হাসান বসরি নেমে এসেছে। এবার রাবেয়া বসরি বলে আমি পালাই। হাসান বসরি বলে ঠিক আছে। রাবেয়া বসরি এবার পালিয়েছে। হাসান বসরি খুঁজে রাবেয়া, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজে বেড়ায় তারে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ ঈশান বায়ু যত দিকে ছিল পিছনে নাই, উপরে নাই, নিচে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, ঈশান বায়ুকোণ অর্ধ সব দিক খুঁজিয়া
ক্লান্ত হয়ে গেছে হাসান বস্তি, প্রায় 7 দিন যায় চলিয়া। 7 দিন পরে ডেকে বলেছে, হাসান রাবেয়ারও ধারে, ও রাবেয়া তুমি কোথায় পালিয়েছো একটু বলো না আমার। বলতে পারি, আগে তুমি বলো আমার কাছে তুমি হার মেনেছো। বাবা বলো হার মেনেছো? হাসান বস্তি বলবে আমি হার মেনেছি। অনেক প্রমাণ খাই মেনেছি গো হার। তুমি বাহির হয়ে আসো, তোমাকে জানাই। রাবেয়া আমি হার মেনেছি, তুমি কোথায় আছো বাহির হয়ে আসো। রাবেয়া বস্তি বাহির হয়ে এসেছে। হাসান বস্তি জিজ্ঞেস করে, রাবেয়া রে কোথায় তুমি পালিয়েছো একটু বলো না আমারে। তুমি কোথায় পালিয়েছিলে? আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি। তুমি উপরে নিচে উত্তর অধর ঈশান বায়ু কোণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তন্ন তন্ন করে খুঁজে কোথাও তোমাকে আমি পেলাম না। বলো তুমি পালিয়েছিলে কোথায়? আরশেও ছিলে না, পাতালেও ছিলে না, ছিলে কোথায়? রাবেয়া বস্তি বলে, তাই হাসান আমি পালিয়েছিলাম, তুমি আমাকে খুঁজে পাও নাই, কারণ তুমি বাহিরে বাহিরে খুঁজেছ। জানো হাসান আমি পালিয়েছিলাম তোমার বুকের ভিতরে। হাসান তুমি দূরে দূরে খুঁজেছ, বাহিরে খুঁজেছ, উপরে খুঁজেছ, পিছনে খুঁজেছ, সামনে খুঁজেছ, তুমি এইখানটায় একবার তাকিয়ে দেখো না। আমি তোমার বুকের ভিতরে গিয়ে পালিয়েছিলাম। তুমি যদি এখানে একটু লক্ষ্য করে আমাকে দেখতে, এখানটায় যদি আমাকে খুঁজতে, তাহলে তুমি আমাকে বাহির করতে পারতে, তোমার সাথে আমার দেখা হতো, আমি হয়তো তোমার কাছে হার মেনে যেতাম। সাহেব গুরু মরা যারা গান করেছে না সুন্দর, মরবি যারা জিন্দা মরা ওরা বইলে মরে আয়, আমার হাসিব বাবার প্রেম আগুনে সেই মরা মরায়। তাই গুরুর ভাবের লয়ে যে মরে গেছে, যে ওই রকম লুকিয়েছে, একজনের ভিতরে আরেকজন। এখানে কয় আঙ্গুল? এখানে উপর থেকে এবার কটা দেখা যায়? 5 এ 5 মিলে 10 মিলি কয় হয়েছে? গুরুর সাথে যে লয় হয়ে গেছে, তার ওই বাস ফোটার কোনো প্রয়োজন পড়ে না। গুরু প্রেমে যারা পড়লো তাদের ওই সমস্ত কোনো কিছু প্রয়োজন হয় না। তাই লালন সাহেব বলেছে, ওকে লালন বলে আমার ভাগ্যে তাও তো হলো না। আমি সেটুকু পাবো কিনা আমি জানি না। মনে থাকবে, এর জন্য মাঝে মধ্যে বিচার গান শুনতে হয়। বিচার গান শুনলে, আপনারা তো বিচারক অনেক জানেন, আপনারা ক্ষুদ্র অতি ক্ষুদ্র আমি একজন। আমি এখানে রাখলাম যে আমার ভাগ্যে যদি ওটাও হয়, তারপর মাটিও হয়, একটা লাঠিও হয়, তবুও মনে করবো এই লাঠি আমার হানিফ শাহ বাবার, এই লাঠি আমার গৌতমের, এই লাঠি আমার মনীষা বাবার, আমার বন্ধু শাহ বাবার, আমার অমুক পাগলের, আমার মাতালের হাতে লাগবে, আমার ভান্ডারি হাতে লাগবে। আমার অত কিছু চাই না, আমার শুধু তোমাকে ওই চরণ ধরি চাই। এই একটা কথার জবাব দিতে গিয়ে একটা গান আমার করতে হবে। পিরিতি তারাই তারাই জানে গো আমাদের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার গোপন পিরিতি। আমার রামদন বারণ গো সখী, কিসের হলুদ মরিচ পাতা আমার চোখের জলে সবাই গেল। আমি পিরিতি পিরিতি তারাই তারাই জানি গো আমি পিরিতি তারাই তারাই আমি কিখানে জল ভরতে আইলাম গো
বাবা আমি সারো ঘাটে আজ আমি কি খেলে দোল ভরতে আইলাম গো আমার ইয়ের ঘাটে আমি যে মাতালের দিকে তারা থাকি বসি আমি যখন গান করতেছিলাম সরকার সাহেব এসে এই মালাটি আমার গলায় সে পরিয়ে দিয়েছে। সাক্ষীটা আপনারা কি নেই? একজন শিল্পী আর একজন শিল্পীকে মালা দেয়, এটা সাধারণ বিষয় না। আমার জন্য এটা অনেক বড় বিষয়, অনেক বড় পাওনা। তাই মালা যখন দিয়েছে আমি একটু জানিবারে চাই কে কখন প্রথম কাকে মালা দিয়েছিল, কোন বিষয়ের উপর একটু বলবেন ভাবের গোসাই দয়ালের কখন কাকে মালা দিয়েছিল, কিসেরই কারণ, কেন মালা দিয়েছিল বলো বিবরণ। মালা দেওয়ার মানে কি, মালার জন্ম থেকে, ফুলের জন্ম থেকে একটু জানিবারে চাই। এখন কিন্তু দুর্গা পূজা চলছে রে ভাই। হিন্দু ধর্মের সনাতন ধর্মের দু একজন আছেন কিনা, থাকলে থাকতেও পারে। এখন মহানবমী একটু পরেই হবে দশমী, শিবের মাকে ছেড়ে এই মায়ের পূজা দিতে হইলে রাগিবের ফুল, রাগিবের ফুল কথাটির জবাব দিবে মানিকগঞ্জের আগুন। দিতে হইলে ফুল, আশা করি জবাব দিবে, না হইতে ফুল 101টা ফুল দিয়ে পূজা দিতে হয়। একটুখানি বলবেন আপনি মালা বিষয়, এই ফুল কোথা হইতে জন্ম গেল হইয়া, বারবার মোস্তফা বাইরে মালা পাঠাইয়া। এই ফুলের জন্ম হলো, ফুলের মুখটা থাকে নিচের দিকে, কিসেরই কারণ, আরে মালায় মালায় মাল জোড়া মুখটা থাকে নিচের দিকে, থাকে নিচের ফুলে
এই পর্যন্তই আমার কথা, আর বলবো না। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। দেখি সরকার সাহেব কত সুন্দর করবে আলোচনা, আপনারা সবাই শুনবেন, ধৈর্য ধরবেন ভাই। সকলের কাছে দোয়া দয়া চাই। এই পর্যন্তই আলোচনা, কি গেলাম রেখে গানের অনুরোধ আছে, ওই গান গাবো বলি সবাইকে। ছোট্ট করে আর একটি গান গাবো। তবে এই যে মিলাদুন নবী একটা বাবাই আসিয়া বলেছে, এই সময়ে যদি একটা নবীর গান গাই রে গাইয়া, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। তাই নবীজির শানে ছোট্ট করে গেয়ে একটি গান। পরবর্তী আসরে আমার ফিরোজ ভাইয়ের লেখা গান গাইব, কয়টা দৌ দেওয়ান প্রীতি তারাই আরেকটা প্রশ্ন তো আমার একটু ভিতর থেকে ধাক্কাইতেছে, কারণ একটু বড় মানুষ, বড় প্রশ্ন না দিলে তো সমস্যা। এরা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গান গাইলো না, কি গান জানি আগের প্রথম গানটা? মরবি যারা জিন্দা মরা বইরা মরে আয়। আসিফ বাবার প্রেমাগুনে ওই মরা পোড়ায়। সে দাদা ভাই আবার 500 টাকা নিয়ে আসছে। তাই সে বললো যে এটা বাবা ভান্ডারীর দরবারের পক্ষ থেকে ভান্ডারীর গান গাওয়াতে পুরস্কার দেওয়া হয়েছে। শিল্পী মানুষ তো মনের মধ্যে কোনো, ওই যে ওনার যেমন লাগে আমারও লাগে। গান গাইলে বইরা বলে টাকা দিল বাবা ভান্ডারী, ভান্ডারীর নাম একবারও বললো না। ব্যাপারটা কি, গোমরটা কি এটা জানতেছে। আর নবীজির সামনে এই তো আকাশের তারাগুলি, তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 উঠছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 দুলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে।
हसनत जामिया इसलिही सल्ले अलैहि व आलिही पाला गल्लबी कामलिही कसफातु जाबी जामलिही हसनत जामिया इसलिही सल्ले अलैहि व आलिही कोई आकाशे तारा गुली चांदनी तारा गुली आकाशे तारा गुली हजरत उमर आली फकीरेर बरनाती আমার সাথে বড় ভাই জনাব গোলাম মোস্তফা ভাই এবং পাগলিমাই দরবারে খাদেম মোস্তফা ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট ওনাকে 500 টাকা দিয়ে দেওয়া করেছে। সেই সাথে আগামী ডিসেম্বর মাসের 26, 27 এবং 28, 2020 পীরে কামেল সাহসবী হযরত উমর আলী ফকিরের 68তম উরুস মোবারকে উদযাপন উপলক্ষে আপনাদের সকলে দেওয়া আমাদের প্রথম রজনী 26 তারিখ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শিল্পীবৃন্দ আসবেন, তাদের গান পরিবেশন হবে এবং 27শে ডিসেম্বর রাত 9টায় বাউল গান পরিবেশন করবে বাংলাদেশের স্বনামধন্য 2 বাউল সঙ্গীত শিল্পী জয় পাগল এবং পুতুল দেওয়া এবং 28শে ডিসেম্বর এই ওমর ফকিরের 68তম উরুস মোবারক উদযাপন উপলক্ষে আমাদের বাউল শিল্পী আমাদের কাজল ভাই এবং ছোট আবুল আমাদের জানেন আমাদের অনুষ্ঠান চাঁদের হিসাবে হয় এই জন্য জানুয়ারি মাসে এবার আমাদের ডিসেম্বর মাসে চলে আসছে। আমরা 2 শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি ডিসেম্বরের 28 ছোট আবুল এবং আমাদের কাজল ভাই গান পরিবেশন করবে। ধন্যবাদ। কাজল ভাইকে ধন্যবাদ। কাজল সাহেবের গানে সন্তুষ্ট হয়ে আমাদের দরবারের পক্ষ থেকে এই শিল্পীকে 1000 টাকা দিয়ে সম্মানিত করা হলো, পাশাপাশি ওনার হ্যান্ডস পার্টিকেও 500 টাকা দিয়ে সম্মানিত করা হলো। টঙ্গী থানার ছাত্রলীগের সহ সভাপতি জনাব আশরাফুল আলম এই শিল্পীকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং আমাদের দোয়ারি ভাই রিপন ভাইকেও এবং হ্যান্ডসপার্টিকে 200 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের আবুল বান্দারির আস্তানার পক্ষ থেকে আন্দারুল 100 টাকা, সামনি ভাই মহাকালী 100 টাকা, স্বপন পাকার আস্তানা থেকে 110 টাকা, স্বপন দাদা দরবারের পক্ষ থেকে 100 টাকা, কুটিয়ার জয়নাল ভাই 100 টাকা, মহাকালী জয়নাল পাকলার ছেলে আনোয়ার পাগল 100 টাকা এবং আনোয়ার পাকলার ছেলে করিম পাকলা 100 টাকা এবং শাহজাহান ভাই আমাদের অনুসূচন কমিটির সেক্রেটারি শাহজাহান ভাই 200 টাকা এবং মুজাফার মন্ত্রী ভান্ডারী 500 টাকা এবং বাবুলচন্দ্রের দরবারের পক্ষ থেকে বাঙালি 200 টাকা এবং আশুলিয়ার টঙ্গাবাড়ি জানাল মেম্বারের ভাই নাজি ভাই 500 টাকা এবং সুভা দরবারের পক্ষ থেকে 100 টাকা এবং মহাকালী শামীম ভাইয়ের দরবারের কাজের জন্য 1000 টাকা অনুদান মূল্য দিয়েছেন এবং আমাদের উরুস উদযাপন কমিটির সভাপতি রাজা ভাই এই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। শুকুর আলী শাহ দরবারের পক্ষ থেকে জসিম ভাই এই শিল্পীকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমার এদিক থেকে 100 জন আছে
দুবাই থেকে আগত ভৈরবের গুরুবন এই শিল্পীকে 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। উত্তরা থেকে আগত পারভিন আপা এই শিল্পীকে 200 টাকা। দুবাই থেকে আগত হায়দার আলী সাহেব এই শিল্পীকে আরো 200 টাকা এবং ভৈরব থেকে আগত জামান ভাই এই শিল্পীকে 200 টাকা এবং একটি কাঁচা ফুলের মালা দিয়ে তাকে সম্মানিত করলেন। ভাই কিছু কোন আপনি ভালো করতে পারেন, আপনি অনেকগুলি টাকার মাধ্যমে আমার বাবা বাদশাহ আলী ফকির আমার মসজিদের পক্ষ থেকে 200 টাকা উপহার দেওয়া হলো। মাতাল কবিরাজ জাগদল সাহেব আমার অন্তরে অনেক আগে থেকে তার যে একটা লেখা গান কালাম লিখেছেন, আমি রাত্রে অনেক গভীরে পড়েছি অনেক কিছু, যা আমি কেন আমি 7 বার জন্ম নিলেও বইলা শেষ করতে পারবো না। ধন্যবাদ। আমার ওই ছোট ভাই কবির তার কিছু প্রশ্ন এবং একটা কথা বলবো আর কি, তার আশা, এই জন্য আমি আসলে এই রক্ষণের সামনে আমাদের হযরত ফিরোজ ভাইয়ের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ভাই আমি একটা কষ্ট, আরিফ কেমন আছোস ভাই? আমি একটা ইমানদার ব্যক্তির একটা প্রশ্ন করছিলাম। লাইভে থাকার জন্য ধন্যবাদ। এক ইমানদারে বলে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আরেকটা কি শুরু করছিস? আরেক ইমানদারি বলে মাটির তৈরি। আমরা যে ফিরাউলিয়ার ফকির মাস্টার যারা আমরা কি কাকে বলি? যাক বাবা, আমি ওই কথাটা ওইদিকে যাবো না। আমার একটা কষ্ট, একজনে বলে নূরের তৈরি, আরেকজনে বলে মাটির তৈরি। আমি কই কার তৈরি? তো যাক, হযরত শহীদ ভান্ডার শরীফের হযরত শহীদ বদরুদ্দোজার ছেলে নিত্যাত নূরের ছোট ভাই কবির এই কাজল দেওয়ার গানে সন্তুষ্ট হয়ে তাকে অল্প কোটি টাকা দিয়ে সম্মানিত করলেন। পাশাপাশি তাকে ধন্যবাদ জানালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আমাদের এই কাজল ভাই গণী শিল্পী রাসূলের শানে একটি শান পরিবেশন করছেন। তার এই শানে মানুষ সন্তুষ্ট হয়ে এই গ্রামের প্রিয় সন্তান আফজাল আলী ভাই শিল্পীকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের গাউসে পাকের দরবারের গোলাম সোহেল সিদ্দিকী ভান্ডারী এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে একটি পুরস্কৃত করলেন ও পাশাপাশি 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। উভয় শিল্পী আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আরো 2-4টি গান উপহার দেবেন। আমাদের নুরুল নবী নুরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বানে পরিবেশন করবেন। সোহেল সিদ্দিকীর পক্ষ থেকে যদি শিল্পীর গানে টাকা দিতে চান তো এই জায়গায় হালিম ভাই আছে, আমি আছি, আমার কাছে টাকা দিবেন। সালাউদ্দিন ভাই কেমন আছেন? কেউ দয়া করে স্টুডিওতে মাইক নিবেন না। দরবারের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানানো হলো। আরিফ ভালো আছি, তুমি কেমন আছো? এরকম করে একটা উৎকৃষ্ট অনেকগুলি টাকাকে মালা দিয়ে পুরস্কৃত করলেন যারা দরবারের পক্ষ থেকে। সকল দরবারে ভক্তি শ্রদ্ধা আমার সানোয়ার ভাই, মোস্তফা ভাই ছোট ভাই 28 তারিখে যে ঘোষণা দিয়েছে, আমার অলরেডি 28 তারিখে এক জায়গায় একটা প্রোগ্রাম রাখা আছে। আমি আলোচনার সাপেক্ষে মোস্তফা ভাইকে বলবো, আলোচনার সাপেক্ষে 28 তারিখে ওই গানটা যদি আমি 29 করতে পারি তাহলে আমি 28 তারিখে আইতে পারবো। এটা আলোচনার সাপেক্ষে, এটা অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।